আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, যখন আসমান পেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা দেখি আমাদের মাথার উপরে বোঝা যায় যেমন এই আসমানটা কাছাকাছি, কিন্তু না, আসমানটা কাছাকাছি না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ। এই আসমান যে আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল আসমান যে স্বর্ণের কোটায় দাঁড়িয়ে রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন, সেখানে কোনো কুঠি নাই। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো মানুষ বলতে পারবে না যে একটা ফিলার আছে, একটা কুঠি আছে আসমানের মধ্যে। এটা আল্লাহ পাকের কুদরত। সাধারণত আমরা যখন ছোট্ট একটা ঘর বানাই, একেবারে ছোট্ট একটা ঘর যখন মানুষ বানায়, এই ছোট্ট ঘরের মধ্যে কমপক্ষে 4টি খুঁটি দেওয়া লাগে, 4টা পিলার দেওয়া লাগে। কিন্তু মহান আল্লাহ তাআলা এই যে বিশাল আসমান দাঁড় করিয়ে রেখেছেন স্বর্ণের কোঠায়, সেখানের মধ্যে কোনো একটা ফিলার নাই, একটা কুঠি নাই। আল্লাহ পাকের কুদরত। এজন্য মুসলমান ইমানদার, এত বিশাল আসমানটাও পেটে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের বিভৎস লীলা বর্ণনা করেছেন যে, এই দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের বিভিন্ন বিশদ বিবরণ দিয়েছি। এই যে তোমরা বিশাল আসমান দেখতেছো, খুঁটি সারা খুঁটিবিহীন আমি আসমানটাকে দাঁড় করিয়ে যে স্বর্ণের কোঠায়, স্বর্ণ স্থানে ওপরে। কিন্তু তোমরা লক্ষ্য করো যে এই আসমানটা যখন কিয়ামত সংঘটিত হবে, আসমানটা পেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আসমান আসমান থাকবে না, জমিন জমিন থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন বিক্ষিপ্তভাবে এই তারকারাজিগুলো খসে পড়বে। বিক্ষিপ্তভাবে এই তারকারাজিগুলো আসমান থেকে ঝরে পড়বে, খসে পড়ে যাবে। আমরা যে আসমানের মধ্যে সূর্যকে দেখি, তারকার চেয়ে সূর্য কিন্তু বড় দেখা যায়, বড় আকার দেখা যায়, একটা ফুটবলের মতো দেখা যায়। এই সূর্যটা কত বড়, বিজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে যে এই সূর্যটা হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আরো কিছু বৈজ্ঞানিকরা তারা কাছের যে তারকা আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত তারকা রেখেছেন এই আসমানের মধ্যে, অসংখ্য গণিত। বৈজ্ঞানিকরা তারা রিসার্চ করে যেটা কাছের তারকা আছে, এটার ধারণা তারা দিয়েছে যে এই তারকাটা এত বিশাল হবে, পৃথিবী থেকে 500 কোটি বড় হবে। সুবহানাল্লাহ। চিন্তার বিষয়,
এর চাইতে তো আরো বড় বড় তারকা আছে, শুধুমাত্র একটা তারকার বর্ণনা দিয়েছে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকারাজিগুলো বিক্ষিপ্তভাবে যখন খসে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এরপরে জমিন সংক্রান্ত এই পৃথিবীর বেশিরভাগ স্থানীয় হলো জল, বেশিরভাগ স্থানীয় হলো জল, পানি আর পানি। আমরা মাত্র 30% এই স্থলের মধ্যে আমরা বাস করি, আর পৃথিবীর মধ্যে 70% হলো জল। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো, যখন সাগরগুলো উদ্বেলিত হয়ে উঠবে, উতলে উঠবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের মাটি অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, আমরা তো দেখি সাগরের মধ্যে, নদীর মধ্যে পানি, এই পানির নিচে তো মাটি আছে, এই মাটিগুলো একাকার হয়ে জলীয় বাষ্প আকার ধারণ করে আগুন লেগে যাবে। এই পানিগুলো তখন আগুনে পরিণত হতে থাকবে, আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। আগুনগুলো কিয়ামতের মাঠে, কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন এই সাগরের মধ্যে নদীর যে পানিগুলো আছে এগুলা আগুন লেগে যাবে, দাও দাও হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। পাহাড়গুলো, এমনকি মানুষের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কারিয়ার এক আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, সেদিন মানুষগুলো পঙ্গপালের মতো বিক্ষিপ্ত করে দিক বিদিক তারা ছোটাছুটি করতে থাকবে। এমন দৃশ্য হবে কিয়ামতের অবস্থা, বিভৎস লীলা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, তখন একজন গর্ভধারণী মা, অথচ তার বাচ্চার প্রসবের সময় হয় না, আরো 4 মাস 3 মাস বাকি আছে, কিন্তু কিয়ামতের এই যে বিভৎস লীলা হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, সে ঠেরই পাবে না, সে ভয়ে তার বাচ্চা প্রসব করে ফেলবে। এমন ভীতিপ্রদক অবস্থা হবে। এজন্য মুসলমান ইমানদার, এই পাহাড়গুলি যে থাকবে, কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলা হয়েছে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, তুলার মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর মানুষগুলো কবর থেকে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে। কবরগুলো থেকে মানুষগুলো হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন তারা দৌড়তে থাকবে, উঠতে থাকবে, কবরগুলো উন্মোচিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই এত বিভৎস লীলা, এত দৃশ্যমান হবে, এই পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আসমান ধ্বংস করবেন, জমিন ধ্বংস করবেন, পাহাড় পর্বত এগুলা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মাঠ কায়েম করবেন। এই পৃথিবীর সমস্ত জল ভাগগুলো, এগুলো কিয়ামতের মাঠ হিসেবে পরিগণিত হবে।
আরেক বর্ণনায় আছে যে পৃথিবীর জমিনটাকে তামা করে দেওয়া হবে, কারণ তামার তাপমাত্রা বেশি থাকে। সূর্য থাকবে মানুষের মাথার কাছাকাছি। বর্তমান যে সূর্যটা আছে সেটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল উপরে আছে। তখন বর্তমান সূর্য যে আছে সেটার পিঠ দেওয়া আছে, আর কিয়ামতের মাঠ যখন কায়েম করা হবে তখন এই সূর্যের পেট দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি অবস্থা হবে সেদিন! কোনো কিছুর ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আলিমাত নাফসুম মা, প্রত্যেকেই সেদিন জানতে পারবে, তখন প্রত্যেকেই জানতে পারবে সে সম্মুখে কি প্রেরণ করে গেছে। মা কদ্দামাত ওয়া আখারাত, এবং সে পিছনে কি প্রেরণ করে গেছে সে প্রত্যেকেই জানতে পারবে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন ফেরেশতাগণ একে অপরকে জিজ্ঞেস করতে থাকে, আজকে অমুক ব্যক্তি যে মারা গেল সে পিছনে কি সম্মুখে কি রাখছে, সে পরকালীন জিন্দেগির জন্য, চিরস্থায়ী জিন্দেগির জন্য কি সে আগে পাঠাইছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে। আর দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার মানুষ এসে মৃত ব্যক্তির বাড়িতে অনেকে বলতে থাকে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী বলে তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য কি সম্পদ রেখে গেছে। ফেরেশতারা বলে যে একে অপরকে জিজ্ঞেস করে ওই লোকটা যে মারা গেল সে আগে কি প্রেরণ করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা ইলাল্লাহ, তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে মহান আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহর কাছে সকলেই ফিরে যেতে হবে। মানুষ পৃথিবীতে যা কর্ম করেছে তাই আল্লাহর কাছে পাবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করবেন না। এজন্য মুসলমান ইমানদার সময় থাকতে, দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকতে আমরা ভালো কাজ করব, সৎ পথে আমরা চলব, গুনাহের পথ পরিহার করব, শয়তানের রাস্তা আমরা পরিহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিশদ বিবরণগুলো তুলে ধরেছেন কোরআনে কারীমের মধ্যে। এরপরও তো মানুষের হুঁশ ফিরে আসে না। আলেম সমাজ, বিভিন্ন তাফসীর হয়, বিভিন্ন ওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা হচ্ছে, এর বড় মানুষের বিবেক জাগ্রত হয় না। আমরা দুনিয়ার মধ্যে টাকা পয়সা বিভিন্ন ভাবে আমরা একে অপরকে সহযোগিতা করে থাকি। ভাই যখন বিপদের মধ্যে পড়ে অন্য ভাই সে দৌড়াইয়া যায়, তাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়। সন্তানের জন্য পিতামাতা চেষ্টা করে তাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। কিন্তু কিয়ামতের মাঠে এই ব্যবস্থা চালু থাকবে না, দুনিয়ার নীতি চালু থাকবে না। সেদিন প্রত্যেকে ইয়া নফসি বলবে, প্রত্যেকেই নিজের কথা চিন্তা করবে। কোরআন কারীমের মধ্যে আসছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ পলায়ন পর হবে,
একজন থেকে আরেকজন বাগার চেষ্টা করবে, পলায়ন বড় হবে। বাই বাই থেকে পলায়ন করবে, বাইকে চিনবে না কিয়ামতের মাঠে। এমন বিভৎস অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থার রূপ ধারণ করবে। সন্তানকে মা চিনবে না, সন্তানকে বাবা পরিচয় দিবে না। মা বলবে আমি সন্তানকে প্রসবই করি নাই। এত ভয় প্রীতি থাকবে, এত ভয়ঙ্কর অবস্থা থাকবে। বন্ধুকে চিনবে না। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, একমাত্র যদি সে দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের জিন্দেগির জন্য সে যদি নেক আমল করে থাকি, এই নেক আমলটাই তার সঙ্গী হিসেবে কার্যকর হবে। সুবহানাল্লাহ। এই নেক আমলই তার জন্য কার্যকর হবে। এজন্য দোস্ত, আমরা কার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে এই দুনিয়া নামক জিন্দেগির জন্য আমরা আমার মালিককে আমরা অসন্তুষ্ট করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম দয়াময় পালন কর্তা থেকে বিভ্রান্ত করলো, ধোঁকা দিল? আমরা সাধারণত কোনো তুচ্ছ বিষয়ের প্রতি আমরা নজর দিয়ে দেই। সাধারণ দুনিয়ার জন্য নামাজের সময় হয়ে যায়, নামাজে দিতে চাই না। আমার মহান মালিককে আমরা অসন্তুষ্ট করে ফেলি। বিভিন্ন চায়ের দোকানে আড্ডা দেই, খেলার মধ্যে আড্ডা দেই, অথচ আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে হাইয়া আলাস সালাত, তুমি নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো, কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। শেষ তার মতো চলতেছে, আর মহান মালিককে আল্লাহ তাআলাকে সে অসন্তুষ্ট করতেছে। আল্লাহ বলেন যে হে মানুষ, কিসে তোমাকে তোমার দয়াময় মহামহিম পালন কর্তাকে থেকে বিভ্রান্ত করলো, ধোঁকা দিল? শয়তান তো আমাদের পেছনে আছেই। মানুষকে কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, আমরা বর্তমানে দেখা যায় মানুষকে ঠকানো যায় কিভাবে, হারাম পথে কিভাবে আমরা থাকতে পারি চিন্তা করি। এক মানুষকে কিভাবে ঠকানো যায়, কিভাবে সাদাবাজি, টেন্ডারবাজি, যত বাজি আছে এগুলার প্রতি আমরা মানুষগুলো ঝুঁকে পড়ে, কিভাবে মানুষকে মেরে কিভাবে খাওয়া যায়, এই চিন্তার মধ্যে বর্তমানের মানুষ ধান্দা বিভিন্ন পন্থী আঁটতেছে। বর্তমানে মনে হচ্ছে সামান্য টাকার জন্য একজন লোককে খুন করে ফেলে সাধারণ যে কোনো একটাই শুনিয়া মানুষের মধ্যে কোনো দয়া মায়া কোনো নাই, তার অন্তরের মধ্যে একটু কাঁপুনি আসে না যে আমাকে একদিন আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে একদিন আমি যেতে হবে, এটা কোনো ভয়ই মানুষের নাই। এই জিনিসটা যদি সে চিন্তা করে যে আমি যেগুলো অন্যায় কাজ করতেছি, আমার মহান মালিক তো আমাকে দেখতেছেন, কিয়ামতের মাঠে তো এগুলার আমার বিচার হবে। এজন্য মুসলমানি বান্দার এই যে কিয়ামতের বিভৎস অবস্থা হবে, সেদিন কেউ কারো উপকারে আসতে পারবে না যদি আমরা নেক আমল করে যেতে পারি। আর যদি ভালো মানুষের যদি খেদমত করে আলেম ওলামা এবং মানুষের উপকার করে যদি যেতে পারি, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে যেতে পারি, নিজের আমলটা যদি আমরা ভালো করে যেতে পারি, তাহলে আমাদের পরকালীন শান্তি চলে আসবে। আমাদের পরকালীন যে জিন্দেগি আখিরাত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর হুকুম বিধান দুনিয়াতে পালন করবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাতের মধ্যে দিবেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না, তাদের ঠিকানা আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এজন্য মুসলমান ইমানদার, আমরা কি পারি না যে নিজেকে পরিবর্তন হতে, শুধরাতে? 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা অন্যের উপকার করব, অন্য ভাইকে আমরা কষ্ট দিব না। এজন্য আমরা আখিরাতের চিন্তায় মগ্ন থাকব,
যে আমরা কিভাবে আখিরাত সুন্দর করা যায়। পূর্ববর্তী যে বুজুর্গানে দিন ছিলেন, সাহাবা একরাম ছিলেন, তারা প্রতিযোগিতার মধ্যে তারা লেগে যেতেন যে আমাদের কার চেয়ে কত আমল বেশি আমরা করতে পারি, আখিরাত কিভাবে আমাদের সুন্দর হয়। এজন্য যুবকদেরকে বলবো যে আমরা এই অশ্লীলতার দিকে আমরা ধাবিত হব না, আমরা মাতা পিতাকে কষ্ট দিব না, আমরা অন্যায় ভাবে আমরা চলাফেরা করব না, আমরা সৎ পথে চলব। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।